নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু আমি চলে এসেছি ছাদে। আর ছাদের রোদ্দুরটা দেখো গাছের উপরে পড়ছে বলে এত সুন্দর লাগছে। আমি তো ফোনে ভালো করে দেখতেই পাচ্ছি না, কিন্তু সবুজ সবুজ, এই জন্যই তোমাদেরকে বলছি খুবই সুন্দর লাগছে। আর এখানেই পায়রাগুলো দেখো, দেখো কতটা উঁচুতে দেখেছো, লাফাচ্ছে, উঠছে, লাফাচ্ছে না, উঠছে, দেখো দেখো, দেখেছো দেখেছো, অনেক তলা। এটা তো এমনিতেই তো আমাদের ছয় তলা কি 7 তলা, তার উপরে দেখো, তার উপরে। আর এই দেখো সামনের বাড়িতে প্রচুর পায়রা, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত আলো। এই দেখো এই দেখো, দেখেছো 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 দেখেছো, দেখো পায়রার খেলা দেখো, কি দারুণ লাগছে না? ন্যাচারালিটি দেখো, ন্যাচারালিটি, কত পায়রা সব এই যে আমাদের এখানেই থাকে। এই দেখো আমরা কোথায় আছি, দেখো আমি অনেক উঁচুতে আছি, আর এই দিকটাই তোমরা কিন্তু দেখো। তা যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো গাছে কতগুলো ফুল হয়েছে, সবার গাছে দেখো ফুল প্রচুর হয়েছে। আর আমি কিন্তু বালতি ভর্তি কাপড় নিয়ে চলে এসেছি মেলতে, আর সব কাপড় চুপড় মেরে দিলাম। এবার চলো নিচে যাবো। আর ওই দেখো এইদিকে না, এইদিকে দেখো ফুল, গাছ ভর্তি ফুল, দেখেছো? দেখো মানে একদম টবের মতন ফুল, দারুণ সুন্দর লাগছে না? এখানে দেখো এই গোলাপ ফুলটাও তাই, দেখো দারুণ সুন্দর। আর এদিকে তো প্রচুর রোদ্দুর, দেখেছো কেমন রোদ্দুর? দেখো ওইদিকেও প্রচুর হয়েছে ফুল, কিন্তু আর ওদিকে যাওয়ার টাইম হচ্ছে না, কারণ দেরি হয়ে যাবে আমার। সেই জন্য সবার বাড়িতে বাড়িতে গাছে গাছে ফুল, আর সবাই দেখো জল দিচ্ছে। আমিও সকালেই দিতাম আগে, এখন সকালে টাইম পাই না, সেই জন্য দেখো ফুলগুলো সাইজটা কত সুন্দর হয়েছে। তা যাই হোক, নিচে চলো, নিচে পালাই না, আর দেরি হয়ে যাবে আমার কাজ করতে করতে। দেখো ছাদ থেকে নেমে এসে এতক্ষণ ধরে কি করছিলাম, গাজর কাটছিলাম। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর শুধু গাজর না, তার সঙ্গে দেখো বিটও নিয়ে নিয়েছি, বিট আর গাজর ভাজা করব, কারণ অনেক দিন ধরে আছে, সেই জন্য জানো তো এগুলোকে করতেই হবে। ভিটামিন প্রোটিন জাতীয় জিনিস তো খেতে ইচ্ছে করানোর জন্য মাঝে সাঝে করি। আর ধুয়ে পাকলে আমি এর মধ্যে অনেকটাই রেখে দিয়েছি। তা আমি এখন ফটাফট কেটে এটা ভাজা চাপিয়ে দিই। ভাতটা হয়ে গেছে। আর আজকে আরেকটা জিনিস কী বলতো, ব্যালকনিতে ঘুম থেকে উঠে গিয়ে, অন্যদিন তো পায়রার জিনিস দেখায়, আমি ভুলে গেলাম, ভিডিওটা সকালেই করতে হতো। আজকে সেটা নয়, আজকে না জবা ফুল হয়েছে, দুটো গাছে দুটো জবা ফুল একদম ভরে গেছে, জানো তো? কী যে ভালো লাগছে যে তোমাদের কী বলবো, কিন্তু আমার সময় হচ্ছে না এখন যাওয়ার। আমি আগে এইটা চাপিয়ে দিই, তারপরে কি রান্না করবো সেটা দেখে আমি যখন যাবো তখন তো তোমাদের দেখাবো। এত ভালো লাগছে যে কী ভালো লাগছে, অরেঞ্জ কালারের দুটো ফুল হয়ে গেছে, জানো তো? কেটে নিই, আবার চাপিয়ে দিই। কাটতে কাটতে তো দেরি হয়ে যাচ্ছিলো, সে আসলে আবার তোমার দাদা ভাইয়ের জন্য উড়স বানাতে। তাই দেখো উড়সটা করে নিচ্ছি। আমার দুটো স্কুল আছে, এমনিতে স্কুল হচ্ছে না, নিজে মানে হবে কিনা জানি না আমি, কারণ পুজো চলছে তো সেই জন্য। কিন্তু এদের তো করতেই হবে, যেতেই হবে। তো এখনই আমাকে বললো তাড়াতাড়ি করে, আমি তাড়াতাড়ি করে একটু করে দিচ্ছি আগে কাজটা। তারপরে কী করবো বলো তো, তারপরে এদিকে তারপরে হচ্ছে আবার কাটতে যাবো। এমনি বীজ গাছও কাটা গেছে, ভাবছিলাম একটু মূলো দেবো, মূলো দিলে ভালো লাগবে। ফটাফট করে নিয়ে দিতে হবে, মানে এদিকে আমার লেট হয়ে গেলে আবার মুশকিল, জানো? দেখো বন্ধুরা, পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছিল, কালো জিরে দিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে বিট, এখানে হচ্ছে গাজর, এখানে হচ্ছে মূলো, দেখেছো? সবটাই কিন্তু কাটাকুটি করে চলে এসেছে। অনেক টাইম লাগলো, বাপরে বাপ, এতগুলো কাটা কি চারটিখানি কাটা, কিন্তু খেতে ভালো লাগে। দেখেছো কেমন ধোঁয়া বেরাচ্ছে, কেমন ঠান্ডা, মানে সবার আগে কেটেছি কিন্তু এটাই ধোঁয়া পাতলা করে, কিন্তু ঠান্ডা প্রচুর। যাই হোক, আমি এগুলোকে না সব কটাকে মিক্স করে, জল আছে মানে নিচের দিকে, একটু ভেজে নিই, তারপর দেখি আর কী রান্না করা যাবে। দেখো কালারটা কি ভালো লাগছে না? সব রকম একসঙ্গে দাঁড়া, একটু দিয়ে একটু সাদা, তাহলে আরও সুন্দর লাগবে। কি দারুণ দেখতে লাগবে, মানে দেখে মনে হচ্ছে খেতে যেন ইচ্ছা করবে, এমন জিনিস আছে। তো যাই হোক, আমি ভাজাটা করে নিই। আমার কথা হয়তো বললে না, তোমাদের মাথা কাজ করে ফটাফট করে নিই। তার বন্ধুরা দেখো, এদিকে বিট গাজর এদিকে ভাজা এখনও চলছে। তা আমি কী করবো, তোমাদের দাদাভাই চলে গেছে একটু বাজারে, বলি দেখো লাল শাকের মতন লাগছে। তা এখন আমি কিছু করার নাই, সেই ফাঁকে কী করলাম বলো তো, রুটি করে নিলাম। দেখো রুটি করে নিয়েছি, আমার যেন রুটি আছে, রুটি টিফিনে খাবো, এই ভাজা দিয়ে দারুণ লাগবে। তাই একটু রুটি করে নিলাম নিজের জন্য আজকে। তা আমিও খাবো, আর রাতের জন্য একবারে সব করে নিয়েছি, জানো তো? কে ঝামেলা করবে, তাও দেখছি আসছে না, ফোন করেছিল এখনই, কী মাছ নিবই নিয়ে এক ঝামেলা। যে মাংস আছে ফ্রিজে কিন্তু কাঁচা, আমি বললাম আজকে খাবো না, দুদিন যাক তারপরে আবার মাংস খাবো। ততক্ষণ কী করবো, ততক্ষণ ভাবো ওই দেখো ধোয়া পাকলা করে নিয়েছি এগুলোকে। ততক্ষণ চলো ব্যালকনিতে যাই, ব্যালকনির গাছগুলো দেখাই তোমাদেরকে। আর এই টি টেবিলটা এখানেই আছে, সুন্দর লাগে দেখো, গাছটা সবুজে সবুজ, এইটাও তাই সবুজে সবুজ জিনিস থাকলে না সত্যি কথা খুবই ভালো লাগে। তা যাই হোক চলো ব্যালকনিতে, আর এখানগুলোই দেখো সবুজই সবুজ। আর আমার বললাম না তোমাদের এদিকে জবা ফুল হয়েছে, দেখো দাঁড়াও, এই দেখো এই ডালটাতে যে হয়েছে, আর
দেখো ডালে বসিয়ে করেছিল, দেখো ডালটা হয়ে গেছে, আর দেখো ফুলও ফুটে গেছে। আর এটা তো আমার মানে এত ভালো যে লাগছে না এখানকার, মানে সকালে উঠে এত ভালো লাগছে। দাঁড়াও সামনে দিকে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও বার করি আগে মনটাকে। দেখো কি ভালো লাগছে না, দেখো 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 জবা ফুলগুলো এত ভালো লাগছে, তার সঙ্গে পিটুনিয়া এত ভালো লাগছে না, দারুণ লাগে। কিন্তু না আমার ভয় লাগে যদি ফোনটা পড়ে যায় একটা জ্বালা হয়ে যাবে। আর এই দেখো টমেটোটা একদম লাল হয়ে পেকে গেছে, তোমাদের কি বলবো এত ভালো লাগছে না, ব্যালকনিতে আসতেই যেন একটা মজা লেগে যাচ্ছে, মজা মজা। কিন্তু জানো তো আবার সেই ঠান্ডার ভাবে একটু একটু লাগছে, আর হাওয়া দিচ্ছে, বলেছে টিভিতে কদিন একটু ঠান্ডা থাকবে। তো যাই হোক আমি তো কিছু করার নেই, আমি তো এমনি সবসময় প্রোটেকশন নিয়ে থাকি যাতে বাবা ভালো হয়। কিন্তু জানো তো এই দেখো পায়রা ভেঙে দিয়েছিল, এই দেখো এরকম হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এটাও তাই, দেখেছো কি বলবো পায়রার অবস্থা। মাটি এত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে যে কী বলবো। ও দেখো এইখানে দেখো নয়নতারাও ফুল ফুটে গেছে, মানে যেসব গাছগুলো দিয়েছিল সব কটা গাছ কিন্তু লেগে গেছে, একদম হয়ে গেছে জানো তো সুন্দরভাবে। দেখো টিফিন করতে বসেছি, তখনই নিয়ে চলে এসেছিলো, আমি টিফিন দুজনে করে নিলাম, তারপরে এইদিকে আসলাম তারপরে। আর এই দেখো পোনা মাছ নিয়েছি আজকে, ঠিক মতো নিয়েছি। এই বড় বড় মাছকে দেখো, এই মাছগুলো যদি এত বড় থাকে পুরোটা যদি করা যেত কত মুশকিল। আমি কেটে নিয়ে এসছে তো এটাতে বেশি ভালো লাগবে জানো তো, শুনতে চাই না, আমি বলে 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 বলি জানো তো। যাই হোক আমি এখন মাছগুলোকে ধোয়া পাকলা করে ফটাফট চাপিয়ে দিই। আবার একটু বাইরে যেতে হবে, একটু কাজ আছে, ও তোমাদের দাদাভাই আছে তো, বাইরে গেলে ওর সঙ্গে হয়ে যায়, নাহলে আবার আমাকে যেতে হবে এদিক ওদিক করে। এদিক ওদিক যেতে গেলে তখন ওই টোটো ভাড়া, আর টোটো না একা নিয়ে যেতে চায় না, সব থেকে বড়ো কথা হচ্ছে একা একা কোনো জায়গায় না, সেই জন্য মুশকিল হয়ে যায়। তা সেই জন্য ও আছে, ওর গাড়িতে করে কাজগুলো সব সেরে নেবো, বাইরে যত সব কাজ আছে সেই। তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমি আর ঝোল কমাবো না, কারণ এইটুকু ঝোল লাগবে। আর রান্নাঘর কিছুটা বাসন মাজলাম, আমি হাঁড়ি টাড়ি সব উল্টে রেখেছি, এখন আমি এই গ্যাসটাকে পরিষ্কার করে দেবো। ছাদে চলে গেছিলাম মাঝখানে জানো তো, ছাদে গিয়ে আবার সব কাপড় জামাগুলো তুলে নিয়ে আসলাম, এত রোদ্দুর কী বলবো, এর মধ্যে যে আবার বাইরে যাবো কী করে যাবো, যেতে হবে, কাজ আছে, তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, ঘরে দিয়ে বেরিয়ে দেখো রেডি সেডি হয়ে নিয়েছি। আর এই দেখো এবার এক্ষুনি বেরোবো, সোয়েটার পরতে ইচ্ছা করছে না, কিন্তু যদি গাড়িতে চাপবো তো যদি ঠান্ডা লাগে সেই জন্য। আর এই তোমার দাদাভাই রেডি হচ্ছে, কার সঙ্গে ফোনে একটু কথা বলছে তার জন্যে। তা কাজ টাজ তো সব সেরে নিয়েছে, দেখো চুলগুলো কেমন শুকনো 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 লাগছে, কেন বলো তো, মানে শুকনো ভাবটা চলে এসছে জানো তো, সেই জন্য। তা চলো বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইরে কিন্তু সেরকম ভালোই লাগছে, কিন্তু সেরকম লাগছে না কারণ মনে রেখেছি, কিন্তু সবার গায়ে সোয়েটার সোয়েটার চাদর সবই আছে। তা যাই হোক ছোটোখাটো যেসব কাজগুলো আছে শাড়ি, তারপরে আসি দেখি কী কী যদি কিছু বাজার টাজার পাই নিয়ে আসতে পারি, জানি না আজকে মনে হচ্ছে হবে না, কারণ অনেক কাজ আছে সেগুলো জানো তো সামলানো খুব মুশকিল। তো বন্ধুরা সেই একই ডিউটি, সন্ধ্যেবেলা থেকে আবার সেই সন্ধ্যে টন্ধে দিয়ে উঠলাম, আবার সেই চা করা মানে চা তো হতো আমার আজকে দুধ চাই হতো, কিন্তু বাইরে চলে যাওয়ার ফলে ফলে একদমই কিন্তু দুধ পাওয়া যায়নি, কারণ দুধওয়ালা এসে ঘুরে চলে গেছে। তো কিছু করার নেই, আমার লাল চাই ভালো লাগে বেশিরভাগ, কিন্তু একটু শরীরে শক্তি টক্তি পাওয়ার জন্য জানো তো, ওই জন্য দুধওয়ালাকে দুধ বাড়ানো করি না। মাঝে মাঝে যখন এদিক ওদিক চলেই যায় তখন দুধ নেয় নিই না, এটা একটা করি, কিন্তু ওই বাদ দিই না, এটা একটা ব্যাপার। খেতেও ইচ্ছে করে না, খুশিরও তাই আমারও তাই, কিন্তু শুধু আমি দেখেছি ওই একটাই কারণে। এবার বাবা ওই চাটা করে নিই, লাল চা, একটু লাল চা খাবো। আর গলাটাও কেমন খসখস করছে, যে বাইরে গেছিলাম না, আর গায়ে তো সেরকম কিছু দিইনি, শুধু একটা সোয়েটার দিয়েছিলাম, আর গায়েতে গলায় কানে এগুলো ঢাকিনি, আমার তো জানোই একটুতে কী হয়ে যায়, তা সেই জন্যে কিছু করার নেই। তা এখন এই দেখো মশলা চা বানানোর জন্য সব প্রিপেয়ার হয়ে গেছি, গরম গরম চা আর এই দেখো বিস্কুট নিয়ে এখানে হাজির। তা এখন আমরা চা বিস্কুট খেয়ে নিই, আর খুশিকে দিয়ে দিয়েছি। তা ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করে দিচ্ছি, আজকে আমার লাস্টে মুখটা দেখালাম না, কী আর দেখাবো, সবসময় একই সেই একই। তা যাই হোক আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো। তা আজকের মতন টাটা।